দেখেন বন্ধুরা, কত সুন্দর চিপস তৈরি হয়ে গেছে। একেবারে কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করেছি। একেবারে দোকানের মতন মশে চিপস তৈরি হয়ে গেছে। এটা কিন্তু অনেকদিন রেখে দিতে পারবেন আপনারা। এভাবে চিপস গুলো তৈরি করবেন খুবই অল্প সময়ের মধ্যে। না কোনো রোদে দেওয়া লাগবে, না ফ্যানের নিচে দেওয়া লাগবে। এর মধ্যে আপনারা চাইলে পছন্দের মশলা ব্যবহার করতে পারেন, আর এমনিতেও খেতে পারেন, যেরকম পেপার মশলা, চিলি পাউডার আর লবণ একটু যুক্ত করে নিয়ে খেতে পারেন। অনেক কিন্তু সুস্বাদু হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই কলার চিপস তৈরি করবেন, তাও আবার কোনো রকম ফ্যানের নিচে কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, খুবই অল্প সময়ের মধ্যে, খুবই সহজ উপায়ে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 3টা কলাগুলো আগে আমি ছালগুলো ছাড়িয়ে নিই, ছিলে নিই কলাগুলো। তো আমি কলাগুলো ছিলে নিচ্ছি। কলাগুলো ছিলে নেওয়ার সময় কলার বোটাগুলো রেখে দিবেন, তাতে করে স্লাইস করতে সাহায্য হবে। দেখেন, এই যে এভাবে কলার বোটাগুলো রেখে দিবেন। আমার কলা প্রায় ছিলানো হয়ে গেছে। এরপর আমি একটু ধুয়ে নেব। দেখেন, আমার কলাগুলো ছিলানো শেষ। এখন আমি ধুয়ে নিয়েছি, আর এখন আমি স্লাইস করে নেব। এই যে এরকম করে একেবারে পাতলা করে স্লাইস করে নেবেন। আর দেখে নেবেন একটু পাতলা হয়েছে কিনা। আমার বলে একটু মোটা আছে, এটা আমি একটু এই পাতলা, বেশি পাতলা হয়েছে, আমি একটু করে দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। এগুলা সবগুলো এইভাবে স্লাইস করে নেবেন। স্লাইস করে নেওয়ার পর আবার একটু ধুয়ে নেব, যাতে করে কলার কষ্ট না থাকে। এই দেখেন, একেবারে পাতলা হয়ে গেছে। আপনারা এরকম করে রাখবেন, একেবারে দোকানের মতো। দোকান থেকে আমরা যেভাবে চিপস কিনে খাই সেরকমই হবে। আপনি চাইলে অনেকদিন এটা রেখে দিতে পারেন, রেখে দিয়ে খেতে পারেন। তো কলাগুলো প্রায় আমার স্লাইস করা হয়ে গেছে। স্লাইস করার পর আমার আর একটু ধুয়ে নিতে হবে আর কি। তো আমি কলাগুলো ধুয়ে নিয়েছি। এই যে দেখেন, স্লাইস করা। এর মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছি। আপনারা বিশেষ এটা মিডিয়াম রাখবেন, আগুনের পাওয়ারটা। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এভাবে আমি যেভাবে দিলাম এভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে একটা চামচ নিয়ে লাড়াচাড়ি করে দিবেন। চামচের মধ্যে লেগে ধরেছে, যাতে করে একটা থেকে আরেকটা ছেড়ে যায়। দেখেন, এগুলো তো আমি কোনো রকম রোদ্রে দিই নাই, কোনো রকম ফ্যানের নিচে দিই নাই, কারণ একটু লেগে ধরেছিল। চামচও লেগে ধরেছে, আর কড়াইয়ের নিচেও লেগে ধরেছিল। তো কোনো সমস্যা না। কারণ রোদ্রে দেওয়ার জন্য অনেক সময় লাগে, যার জন্য আমি করে নিয়েছি। দেখেন, আমার চিপস কিন্তু হয়ে গেছে। কালারটা একটু সাদা সাদা থাকা অবস্থায় তুলবেন, না হলে পুড়ে যাবে। তোলার জন্য আমি ছাঁকনিটার উপরে রেখে দেবো, যাতে করে তেলটা নিচে পড়ে যায়। আপনাদের কাছে যদি কাঁটা চামচ থাকে, কাঁটা চামচ ব্যবহার করতে পারেন, যে ছিদ্র থাকা চামচগুলো, তাতে করে ভালো হবে। আমার কাছে নাই, কারণ আমি এটাই ইউজ করলাম।
দেখেন চিপস গুলো হয়ে গেছে একেবারে কিন্তু দোকানের মতো মচমচা হয়ে গেছে। আপনারা এটা অনেকদিন রেখে দিতে পারবেন। তো সবগুলো আমি এর মধ্যে তুলে নিলাম, একটু রেখে দিই এখানে তেলগুলো ইয়ে করার জন্য। এই দেখেন আমার চিপস কিন্তু সব তৈরি হয়ে গেছে, একেবারে মচমচা হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে মশলা অ্যাড করে নিতে পারেন আর এমনিতেও খেতে পারেন। আর এটা কিন্তু অনেকদিন রেখে দিতে পারবেন, একেবারে দোকানের মতো মচমচা হয়ে গেছে। এই দেখেন অনেকটাই সুন্দর লাগতেছে। তো এভাবে কিন্তু আপনারা সহজ উপায়ে চিপস তৈরি করতে পারবেন, কোনো রকম রোদ্রে দেওয়া আর ফ্যানের নিচে দেওয়া ঝামেলা ছাড়াই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।